বন্ধুরা তোমরা এসে গেছো তো চলো আজকে আমার টপিকসটা কি তোমাদের বলে দিই। তো জানো তো আমাদের এই যে শরীর, এই শরীরকে হেলদি রাখতে গেলে আমাদের 6টা টিপস মাস্ট পালন করা উচিত। তো কি সেই 6টা টিপস, কি সেই 6টা টিপসের রহস্য, চলো জেনে নিই। তার আগে চলো তোমাদের ওয়েলকাম করে নিই। তো হে গাইস, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো গুড মর্নিং, তোমরা আশা করি ভালো আছো, আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো হে গাইস, তো সেই 6টা টিপস কি, একদম চুপচাপ মন দিয়ে শুনবে। তো প্রথম টিপস হচ্ছে তোমাদের সকালে মর্নিং ওয়াক মাস্ট। হ্যাঁ, মর্নিং ওয়াক মানে যে তোমাকে একদম ভোরবেলা উঠে মর্নিংয়ে ওয়াক করতে যেতে হবে, একদম না। তোমরা মর্নিং ওয়াকটা শুরু করবে ওই বেলা গড়িয়ে যখন সূর্য মধ্য গগনে চলে আসবে, ওই 10টা 11টা এরকম সময়, 12টাও হতে পারে, কোনো অসুবিধা নেই, ঘুরতে ঘুরতে 12টা হয়ে যাবে। তো এরকম সময় তোমাদের মর্নিং ওয়াকটা শুরু করবে। সেকেন্ড, হ্যাঁ, মর্নিং ওয়াক শুরু করার সময় তোমরা কিন্তু কোনো স্পোর্টস শু পরে মর্নিং ওয়াক করবে না। তোমরা মর্নিং ওয়াক করবে পাম শু পরে, আই মিন যে কাপড়ের পাম শুটা হয় সেই শুটা পরে। আর দেখবে আস্তে 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 মর্নিং ওয়াকটা করতে করতে যত যত ভালো করে হাঁটবে, আই মিন যত ভালো করে তুমি মর্নিং ওয়াক করতে পারবে, তত দেখবে তোমার পা দুটো সুন্দর সরু সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাম্বার 3তে কি আছে গেস বন্ধুরা? নাম্বার 3তে আছে 1 কাপ দুধ চা। হ্যাঁ, মর্নিং ওয়াক করবো, দুধ চা খাবো না এটা তো হতে পারে না, তাই 1 কাপ দুধ চা কিন্তু মাস্ট। কিন্তু দুধ চার সাথে কি খাবো? বিস্কিট? না না না, বিস্কিট না হলেও চলবে, দুধ চার সাথে বিস্কিট না হলেও চলবে, কিন্তু চায়ের সাথে তো টাটা লাগবে। তো সেই টাটা কি হবে? তো নাম্বার 4, হ্যাঁ নাম্বার 4 হচ্ছে দুধ চার সাথে টাটা কি খাবো। তো দুধ চার সাথে টা মানে বিস্কিট বা অন্য কিছু না হলেও চলবে, বাট গসিপ মাস্ট। আর সেই গসিপে কিন্তু থাকতে হবে তোমার থেকে ছোট, না তোমার থেকে ছোটই সবাই হবে, কারণ কারোরই তো বয়স বাড়ে না, বয়স সবারই একই থেকে যায়। তো তোমার থেকে ছোট, হ্যাঁ আরো কিছু 50, 55, 60 যেরকম যা অনেক দর্শক বন্ধু হতে হবে তোমার, যারা তোমার গসিপটা শুনবে। কারণ তোমার গসিপটা এনজয় করার মতো, তোমার গসিপটা শোনার মতো লোকজনেরও তো দরকার হয়। তাই জন্য চায়ের সাথে লাগবে ভরপুর গসিপ। চলো এবার চলে আসি নাম্বার 5-এ। তো নাম্বার 5টা কি? এই যে তুমি মর্নিং ওয়াক করলে, সূর্য যখন মধ্য গগনে তখন তুমি মর্নিং ওয়াক স্টার্ট করলে, তো তোমার মর্নিং ওয়াক হলো, গসিপ হলো, এনজয়মেন্ট হলো। এবার তুমি কি করবে? এবার তুমি যাবে বাজারের দিকে। টুকটুক করে বাজারের দিকে গিয়ে প্রথমে কিনবে না, কিন্তু পুরো বাজারটা চষে নেবে। হয়তো তোমার দরকার এই ধরো 500 আলু, 100 ধনে পাতা, 50 গ্রাম কাঁচা লঙ্কা। এইটুকু কেনার জন্য তোমার কিন্তু চষতে হবে পুরো বাজারটা। তো এই সব করে যখন বাড়ি ফিরবে তখন তো অনেক বেলা হয়ে যাবে। তো যখন তুমি বেলায় বাড়ি ফিরবে, এরপরে আসছে লাস্ট পয়েন্ট, বাট লাস্ট নট দ্য লিস্ট। সেটা হলো দুপুর 3টের আগে বা 3:30-এর আগে কখনোই ভাত খাওয়া চলবে না। হ্যাঁ, দুপুর 3টে 3:30-এর আগে কিন্তু আমাদের কখনোই ভাত খাওয়া চলবে না। হ্যাঁ, আর আরেকটা টিপস, যেটা আমার ভালোবাসার দান, মানে তোমাদের তরফে, মানে আমার তরফ থেকে তোমাদের দিকে ছুড়ে দেওয়া আমার ভালোবাসার একটি দান, সেটা হলো আরেকটি টিপস। সেই ভ্যালুয়েবল টিপসটা হলো, তুমি যে এই পুরো বাজার চষে যে মার্কেটিং করেছো, এত কষ্ট করে গসিপ করে মর্নিং ওয়াক করে পুরো বাজার চষে এত কষ্ট করে যে তুমি কষ্টটা করেছো, তার জন্য তুমি যে বাজারগুলো এনেছো সেটা পুরো তোমাদের যে ব্যালকনি থাকবে, যদি তুমি স্বর্গে থেকে থাকো, মানে একদম টপ ফ্লোরে থেকে থাকো, তাহলেও তুমি ব্যালকনির যে উপরের দিকে বক্সটা হয়, মানে নিচ দিয়ে তাকালে ঝুলন্ত বক্সগুলো হয় না, গ্রিল বক্স, ওখানে তুমি থরে থরে সাজিয়ে রাখবে সুন্দর করে, যাতে ঝুড়ি করে করে রাখবে, যাতে নিচের থেকে লোকেরা এরকম করে তাকালে দেখতে পায়। আর যদি আমার বক্স জানলা থেকে থাকে, তো বক্স জানলার গ্রিলেও তুমি এরকম থরে থরে সাজিয়ে রাখতে পারো। আর একতলায় থাকলে তো কথাই নেই, মানে লোকজনের একদম সর্বসময় দৃশ্যমান হবে তোমার সেই মার্কেটিং। তো সেটা তো লোকজনকে দেখাতে হবে, যাতে দৃশ্যমান থাকে তোমার মার্কেটিং বা বাজার। সেটার জন্য তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে, তুমি যা বাজার করবে সেইগুলো সব থরে থরে সাজিয়ে রাখবে তোমার ব্যালকনিতে অথবা তোমার
গ্রিল দেওয়া জানলাতে, যাতে লোকেরা সেটা দেখতে পায়। এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে শারীরিকভাবে মানসিকভাবে তোমরা ভীষণ হেলদি হয়ে যাবে। অবভিয়াসলি তোমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। মন শরীর ভালো থাকলে মানসিক অবস্থা স্থিতি থাকবে, তোমরা খুব আনন্দে থাকতে পারবে। জাস্ট এই টিপসগুলো ফলো করে চলো, দেখবে তোমাদের থেকে সুখী আর শান্তিপ্রিয় মানুষ এই পৃথিবীতে দুটি নেই। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই মর্নিং ওয়াকের টিপসগুলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তো আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, বা নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাইকে নমস্কার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর তোমাদের তো আমি বলতে ভুলে গেছি, দেখো আমি যে সীমা শাড়িটা তোমাদের সাথে ড্র্যাপিং করে দেখিয়েছিলাম, সেটা আজকে এইভাবে ড্র্যাপিং করে আমি চলে এসেছি, বিকজ আমি একটু অন্য কাজে যাব। তো ওই কাজে আমার মানে যেরকমভাবে আমি ড্র্যাপিং করেছিলাম সেরকম মানে প্লিটেড ড্র্যাপিং হলে চলবে না, আমাকে এইভাবেই পাল্লু, ওপেন পাল্লুতে ড্র্যাপিং করতে হবে। তো সব কিছু সেম আছে, ব্লাউজ সেম, শাড়ি সেম, পেটিকোট সেম, সবই সেম। তো যার জন্য ড্র্যাপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো এর ব্লাউজটা ভীষণ সুন্দর, তোমরা আগের ড্র্যাপিংয়ে তোমরা আগের ভিডিওতে দেখেই থাকবে। এই ব্লাউজটা আমার ভীষণ প্রিয়, এটা পরে যখন আমি রাস্তায় সেদিন বেরিয়েছিলাম আমাকে প্রত্যেকে জিজ্ঞেস করেছে ব্লাউজটা কোথা থেকে বানিয়েছে, বাট এটা আমার অনলাইন থেকে নেওয়া। তো এই ব্লাউজটা কেমন লাগছে বলো বন্ধুরা, আর শাড়িটা আমার উপরে কেমন গেছে সেটাও তোমাদের বলতে হবে। হ্যাঁ, ন্যাভেল তো আমি শো করি, বাট ক্লিভেজটা এটাতে শো হয় না। বাট কি বলতো, বোট নেক গলা পড়লে না একটা জিনিস খুব ভালো, এটা কিন্তু একটা টিপস হিসাবে তোমরা নিতে পারো। যাদের বাস্ট সাইজ ছোট হয় তারা কিন্তু বোট নেক ব্লাউজ পরলে বাস্ট সাইজটা মোটামুটি বড় লাগে। যেমন আমার পেটের জন্য আমার বাস্ট সাইজ যাই হোক না কেন, আমার ওপর পোর্শনটা একটু ছোট ছোট লাগে, বিকজ আমার যেহেতু একটু ভুঁড়ি আছে। তো এরকম অবস্থায় তুমি যদি এরকম বোট নেক ব্লাউজ পরো, তো দেখো আমাকে দেখিয়ে বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, আজকের মতো টাটা, লাভ ইউ অল।